নমস্কার, আনন্দলোক সেলেবারটায় আজকে আমরা যাকে পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। তার এক একটা পরিচিতি আমাদের বিভিন্ন সময় চমকে দিয়েছে অথবা মুগ্ধ করেছে। মানে প্রথমে আমরা জানতাম তিনি একজন তুখোর অভিনেতা, তারপরে আমরা জানলাম তার পাশাপাশি তিনি একজন তুখোর পরিচালক, তারপরে আসলো যে তিনি একজন তুখোর গায়কও। মানে আপনারা বুঝতেই পারছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ দা, অজস্র ধন্যবাদ আনন্দলোকের সেলেব আড্ডায় আজকে আসার জন্য। থ্যাংক ইউ। আর অনির্বাণ দা, প্রথমে যে প্রশ্নটা করব, আজকে তুমি যে ফ্লোর ক্লিনার কোম্পানিটার সাথে যুক্ত হলে, এটা এমন একটি ব্র্যান্ড যেটা আমাদের সমাজে আমরা সাধারণত মহিলাদের সঙ্গে যুক্ত করি, যে ক্লিনিং, কুকিং। তো সেইখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এই মিথটা ভাঙছি? না, ব্যাপারটা একেবারেই এরকম নয়। কারণ হ্যাঁ, এটা ঠিক যে আমরা মানে এখনো পর্যন্ত আমাদের বাড়ির কাজের কথা উঠলেই মহিলাদের কথাই মাথায় আসে। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র বাড়ির ক্ষেত্রে নয়, বিভিন্ন আউটডোর, মানে আমি বলছি কমার্শিয়াল স্পেসেস লাইক হোটেলস, রেস্টুরেন্টস, হ্যাঁ, স্টেশন চত্বর, এয়ারপোর্টস, বাদবাকি যা যা বড় বড় জায়গা আছে, সেখানে কিন্তু আমরা সকলকেই দেখতে পাই যারা ক্লিনারের কাজ করেন। ইন আ ওয়ে, আমি যদি পুরুষ নারী আলোচনা এখানে নাও করি, তাহলে ক্লিন করা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, তাতে জার্ম ক্লিন করার একটা ব্যাপার থাকে। আর তাছাড়াও আশেপাশের চারপাশটা পরিষ্কার থাকবে, সুন্দর থাকবে, স্বচ্ছ থাকবে, এটা আমরা কে না চাই। আচ্ছা, ব্যক্তিগত জীবনে তুমি বাড়িতে ঘর পরিষ্কার করার হ্যাঁ, ডেফিনেটলি না, সময় অবশ্যই পাই। কারণ সময় পাইও, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক সেটা পছন্দও করি। আর যদিও আমাদের হাউস হেল্প আছেন, তিনি সেটা করেন। কিন্তু আবার এটাও ঠিক যে তিনি যদি কোনো কারণে একটু অসুস্থ হয়ে পড়েন বা ছুটি নেন, তখন আমরাই সেই কাজগুলো করি। এবং করতে যে খারাপ লাগে তা নয়। আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা কে না চায়। আর আমার নিজের একটু খুঁতখুঁতেমিও আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক সব। হ্যাঁ, এসব কিছু কিছু আছে। হাউস হেল্প কাজ করে যাওয়ার পর তুমিও না, সেটা হয়তো করে না। হাউস হেল্প যিনি আছেন তিনি পরিবারেরই একজন মানুষের মতন, তো তিনি নিজের বাড়ির মতো করেই করেন। কিন্তু তারপরেও এরকম অবস্থা বা এরকম সিচুয়েশন আসে যখন নিজেদেরকে করতে হয়, এবং প্রতিদিন যদি করতে না হয় তাহলে খারাপ লাগে না। প্রতিদিন করতে হলে হয়তো একটু টাইমসাম হয়ে যাবে বা সময় হয়তো বের করা যাবে না। কিন্তু আমি একটু আগেই বলছিলাম যে আমরা যদি ভুলে না যাই, আমাদের প্যান্ডেমিক হয়েছিল, বছর খানেক ধরে সেটা চলেছিল। তখন তো সকলকেই নিজেদের বাড়ির কাজ নিজেদেরকেই করতে হয়েছিল। তখন তো ডেফিনেটলি নিমাইল একটা বড় সাপোর্ট ছিল আর কি। আচ্ছা, কর্মক্ষেত্রে তোমাকে আমরা রঘু ডাকাতের মতো ছবিতে দেখলাম। এর আগে তুমি যদিও বিবাহ অভিযানের মতো ছবি করেছো, রঘু ডাকাত তোমাকে আমরা যেরকম ভাবে ছবিতে দেখি, দিস ওয়াজ আ লিটল আউট অফ দ্য বক্স। বা নেতাজি ইন্ডোরে ভরা স্টেডিয়ামের সামনে তুমি দেবের গানের সঙ্গে নাচ করছো। তো এই যে ট্রানজিশনটা, এটা তোমার পক্ষে কতটা চ্যালেঞ্জিং ছিল? আমার পক্ষে চ্যালেঞ্জিং মানে, আমি চিরকালই, মানে দেখো, আমার একটা, উই আর লিভিং ইন আ এজ অফ ব্র্যান্ডিং, রাইট, এজ অফ পারসেপশন। যে তুমি যখনই এখানে কিছু একটা করবে, তোমার দুটো কাজ বা তিনটে কাজ দিয়ে তোমার একটা পারসেপশন তৈরি হবে। যে ধরো, ইফ ইউ আর ডুইং ব্যোমকেশ, হ্যাঁ, ওয়ান আফটার ওয়ান, দেন ইউর স্ট্রং পারসেপশন অ্যাজ ব্যোমকেশ ইজ মাচ স্ট্রঙ্গার, রাইট? যে তুমি গোয়েন্দার, তুমি ধরো একটা ইন্টারভিউতে বসে কথা বলবে, সেখানে ইউ আর আর্টিকুলেটিং সামথিং সিরিয়াস অর সাম, তখন তোমার একটা পারসেপশন তৈরি হবে এ খুব সিরিয়াস। হ্যাঁ, ফ্রম দ্য ফার্স্ট ডে অফ মাই কেরিয়ার ইন থিয়েটার অর ইন ফিল্মস, আমি নানান রকম চরিত্র অভিনয় করতে করতে এসেছি। ইফ ইউ রিমেম্বার মাই ফার্স্ট ফিল্ম, ইট ওয়াজ এ স্মল ক্যারেক্টার, অপর্ণা সেনের ছবি আরশিনগর। সেখান থেকে আমি শুরু করি নাচা, এবং সেখানে আমি একটা রাউডি, একটা রোডেশিয়ান ছেলের চরিত্র অভিনয় করেছিলাম। সো আফটার 10 years আমি যখন নেতাজি ইন্ডোরে নাচছি দেবের গানে, তখন সবার মনে হচ্ছে অ্যাস্টনিশিংলি যে আরে এটা নাচতেও পারে। আই হ্যাভ স্টার্টেড মাই কেরিয়ার উইথ ডান্সিং ইন এ ফিল্ম। সো কি হয়, আমাদের সবাইকেই নিজেদের ব্র্যান্ড এস্টাবলিশও করতে হয়, আবার টাইম টু টাইম সেটা ভেঙেও দিতে হয়। আমার মধ্যে এরকম কিছু ছিল না যে না, আমি দিস কাইন্ড অফ ফিল্ম আই শুড ডু, দিস কাইন্ড অফ ফিল্ম আই শুডন্ট ডু, এরকম আমার মধ্যে এরকম কিছু ছিল না। আমি নানান রকমের চরিত্র অভিনয় করেছি। তুমি যদি দ্বিতীয় পুরুষের খোকাকে তোলো, আমি সেটাও করেছি। বিবাহ অভিযান করেছি। আমি টেলিভিশনে একটা অন্য রকমের কমেডি শো করেছি। আমি ডিরেক্টর হিসেবে একটা শেক্সপিয়ার করেছি, আবার একটা বাদল সরকারের নিয়ে। আমি সবসময় চেষ্টা করেছি নানান রকম এরিনাতে নিজেকে এক্সপ্লোর করা। এবারে তার মধ্যে কোনো একটার মধ্যে থেকে স্ট্রং একটা ব্র্যান্ডিং তৈরি হয়েছে, আর একটা কম তৈরি হয়েছে।
বাট এই এনজয় দিস থিং, তুমি যেটা বললে যে যখনই আমি কোনো একটা নিজের ব্র্যান্ড বা নিজের পারসেপশন ভেঙে কিছু করতে পারি এবং তখন মানুষ সেটা এনজয় করে, আমার সেটা ভালো লাগে। আচ্ছা, আরেকটা জায়গায় তোমাকে খাপ খাওয়াতে হয়েছে। তোমাকে প্রথম থেকে দেখেছি তুমি যখন মফস্বল থেকে এসছো, খুব সাধারণ পরিবার থেকে এসছো, সেখান থেকে এই যে স্টারডম পাওয়া, তো সেখানে মানে মাথা ঠিক রেখে এগিয়ে চলা, মাটিতে পা রেখে এগিয়ে চলাটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ। সেইটার জন্য তুমি কি কিছু কনসিয়াসলি করো? নো নো নো, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে যে ইউ হ্যাভ টু কানেক্ট উইথ ইউর ওন পিপল। কারণ আমি যে কাজগুলো করেছি, থিয়েটার বলো, সিনেমা বলো, ইভেন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, যে আজকে আমি এই রুমে ক্যামেরায় তোমাকে আর আমাকে দেখা যাচ্ছে, ক্যামেরার ওদিকে আরো 20টা লোক দাঁড়িয়ে আছে, সো উই আর কলিগ, রাইট? তো আমাদের এখানে নানান রকম লোক আছে, টেকনিশিয়ান আছে, আমি আছি, ক্যামেরায় কেউ আছেন, কেউ ড্রেস করছেন, কেউ মেকআপ করছেন, এই পুরোটাই তো একটা ডিপার্টমেন্ট। এদের সাথে কানেক্টেড থাকলেই আর আলাদা করে কিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে না। সো এটা হচ্ছে কমিউনিটি থেকে আসে, যে ফিল্ম মানে একটা কমিউনিটি, থিয়েটার মানে একটা কমিউনিটি। তাদের সাথে তুমি যদি অ্যাটাচড হয়ে থাকো, তুমি যদি মনে করো যে ইউ আর নট অ্যান ইন্ডিভিজুয়াল, ইউ আর নট এনাফ, হ্যাঁ, ইউ আর নট ইন্ডিসপেন্সেবল, মানে সবাইকেই লাগবে এই কাজটা করতে, এই সেন্সটা যদি নিজের মধ্যে থাকে, তাহলেই আমার মনে হয় যে মাটিতে পাও থাকে, ডানাও বাজায় না, সবই থাকে। মানে সেটা মধ্যবিত্ত মফস্বল টফস্বল না হলেও থাকে। ইফ ইউ বিলিভ যে হোয়াট ইউ আর ডুইং দ্যাটস এ কালেকটিভ ফর্ম অফ এক্সপ্রেশন, তাহলে ইটস এনাফ টু বি গ্রাউন্ডেড। এই যে এত প্রতিবাদ হলো, এত কিছু হলো, তোমার দল কি একটু হলো হালকা হয়ে যাচ্ছে? কোন দল? তোমার দিকে যারা ছিল, তোমার কি মনে হয় তুমি একটু হলো একা হয়ে যাচ্ছ আস্তে আস্তে এই লড়াইয়ে? না না না, আমি ওইসব কিছু ভাবি না। আমার অনেকে হয়তো আপোষ করে নিচ্ছে, সে করতে পারে, সবার নিজস্ব চয়েস। সি উইল লিভ ইন এ ভেরি কমপ্লিকেটেড এন্ড ডিফিকাল্ট মানে টাইম, হ্যাঁ, আমরা নানান রকম, তার মধ্যে থেকে আসল কথা হচ্ছে নিজের এক্সপ্রেশনের জন্য নিজের ইন্টিগ্রিটি এবং নিজের হিউমিলিটি, নিজের ইন্টেন্সিটি এবং সততা দিয়ে কাজ করে যেতে হবে। সো সব সময় কোনো না কোনো প্রবলেম থাকবে, ঠিক আছে? ধরো তুমি আজকে ঘর মুছলে, তাহলে কি তোমাকে কালকে ঘর মুছতে হবে না? তোমার ঘরে তো আবার পরের দিন ধুলো এসে পড়বে। তো তোমাকে প্রতিদিনই ঘরটা মুছতে হবে। ইউ হ্যাভ টু ক্লিন ইউর সারফেস ইচ ডে। সো আমাদেরকেও সেরকম করে প্রতিদিনই পরিষ্কার করতে 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 লড়াই করতে করতে এগোতে হবে। সেখানে কখনো কেউ থাকবে, কখনো কেউ থাকবে না, ডাজন্ট, তুমি তোমার জন্য আছো, তো দ্যাটস ইট। কিন্তু এই যে তুমি নিজেই বলেছিলে এই রঘু টাকাদের তোমার আর অভিনয়ের ক্ষেত্রে কোনো কাজ নেই আপাতত, তো এইটাকে কিভাবে দেখো? মানে তোমার অভিনয়ের জন্য এত ফ্যান ফলোইং, কিন্তু কিছু এত ব্যক্তিগত তুমি মানে ব্যক্তিগত জায়গা থেকে তুমি কিছু নিজের ভয়েস অপিনিয়ন করেছো বলে সেই জায়গা থেকে তোমার কাজ নেই। তো এটা নিয়ে তোমার কোনো সহকর্মীর সঙ্গে কথা বলেছো? বা হ্যাঁ, কথা হয়, ক্যাজুয়াল কথা হয়, সেটা ক্যামেরার সামনে বলার জন্য তো নয়। তবে আমি যদি বলে থাকি, আমি বলেছিলাম যে আমার কোনো কাজ নেই, আমার এখনো স্টিল কোনো কাজ নেই, কিন্তু এই সিচুয়েশনটার সাথে আমার ফাইট করতে হবে। আই বিলিভ আমার কাজ আসবে, আমি কাজ করব এবং মানুষ সেই কাজ দেখবে, নো প্রবলেম উইথ দ্যাট। মানে হাউ উড ইউ ডিফাইন অ্যান আর্টিস্ট পলিটিক্স? মানে একজন আর্টিস্টের কি, আই ডোন্ট থিঙ্ক যে ইন্টারভিউটা সেটা বলার মতো জায়গা, কিন্তু আমি যেটা এক কথায় বলতে চাইছি সেটা হচ্ছে যে যার যেরকমভাবে সে নিজের জীবনকে, নিজের আর্টিস্ট্রিকে, নিজের ফিলোসফিকে দেখে, সেটার জন্য তাকে নিজের মতো করে কালচার করে করে এগোতে হবে। আমি একটা ওভারওয়েলমিং সিচুয়েশনের মধ্যে পড়বো, আমি নানান রকম নতুন নতুন সিচুয়েশন ফেস করব, আমি সেটা দিয়ে সুইম থ্রু করে নেব। সেটা আমি সবসময় ক্যামেরার সামনে যে শেয়ার করব তা নয়। সকলের সমান কাজ। মোস্ট ইম্পর্ট্যান্ট আইডেন্টিটি অফ আস, আমরা যারা পারফরমেন্স করি, যারা অভিনয় করি, যারা ডিরেকশন দিই, আমাদের কাজ হচ্ছে আমাদের থট, আমাদের থিঙ্কিং, আমাদের স্টোরিজ মানুষের কাছে পৌঁছানো। সেইটা বাই হুক অর বাই কুক আমরা ঠিক পৌঁছতে থাকবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ দা। একটা শেষ প্রশ্ন করি, আমরা শেষের দিকে চলে গিয়েছি। তোমার গানের দল হুলিগানিজম এত পপুলারিটি পেয়েছে, তো তুমি কি গানের মাধ্যমটাকে সিলেক্ট করেছো নিজের ওপিনিয়ন ভয়েস করার জন্য? নো 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 নো, ইট হ্যাপেন ভেরি ক্যাজুয়াল। না 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 না, ওপিনিয়ন ভয়েস করাটা আর্টের কাজ নয়, ওটা একটা ফ্র্যাকশন অফ জাস্ট একটা ফর্মের মধ্যে দিয়েই একবার দুবার আসবে। আর্ট, মিউজিক, কালচার, এন্টারটেনমেন্ট মোস্টলি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের গানের দলের উদ্দেশ্যও তাই। ইফ ইউ সি, everyone wants to talk about the 30 seconds viral part. আমাদের 14টা গান আছে, 15টা গান আছে, শুধু ভাইরাল ধরে পড়ে থাকলে তো হবে না। ইউ মিস দ্য এন্টায়ার ইন্টেনশন, রাইট? তো আমরা গান বাজনা করতে এসেছি, সবাই বন্ধু বান্ধব, অনেকদিন ধরে সিনেমার মিউজিক করছি, একসাথে সিরিজ করছি, সিনেমা করছি। তো আমরা হঠাৎ প্ল্যান করলাম যে আমরা যদি একসাথে একটা গানের দল করি,
এবং সেখান থেকে মেলার গান, সেখান থেকে তারপরে পূজার গান, আমাদের টুকটুক করে শো হচ্ছে। এবারে যে পরিমাণ পপুলারিটি ব্যান্ডটা এসেই পেয়ে গেছে, এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যে সেটাকে বজায় রাখা এবং মানুষকে আরো ভালো ভালো গান উপহার দেওয়ার। হুলিগানিজম ইজ নট অনলি অ্যাবাউট দ্যাট 30-second রিলস, ওকে, ইটস গো বিয়ন্ড দ্যাট। আর তুমি যেটা বলেছো, তুমি অভিনয় করা তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি অভিনয় রুমেও করতে পারো। হ্যাঁ, এর আগে তুমি একটা প্রেস বাইটে বলেছো তুমি অভিনয় বাইরেও করতে পারো। ঠিক সিমিলারলি আজকে কলকাতায় শো না করলে তুমি ব্যাঙ্গালুরুতে গিয়ে শো করতেই পারো। কলকাতাতেও শো করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। উই আর অল ওয়েটিং ফর ইয়োর শো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ Thank you very much. আনন্দলোক পাঠকদের আরো একবার জানাই, এরকম আরো অনেক সেলেব আড্ডা নিয়ে আমরা উপস্থিত হব আগামী দিনে। অজস্র ধন্যবাদ অনির্বাণ। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।